শিক্ষা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। মাদ্রাসা শিক্ষকদের জন্য সবচেয়ে বড় সুখবর রয়েছে। তাদের জন্য উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে ২০২৫ সালের। ঈদুল ফিতর আসতে আর বেশি দিন বাকি নেই। এই সময় সবাই একটু আনন্দে থাকতে চায়। হাতে কিছু বাড়তি টাকা পেলে ঈদের খুশি যেন আরও বেড়ে যায়। এমন সময় এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো একটি সুখবর। ২০২৫ খ্রিস্টাব্দের ঈদুল ফিতরের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই খবর জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষক কর্মচারীরা ২৩ মার্চ রোববারের পর থেকে ব্যাংকগুলো থেকে এই টাকা তুলতে পারবেন। এই খবরে অনেকেই খুশি, কারণ ঈদের আগে এই টাকা তাদের অনেক কাজে লাগবে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, উৎসব ভাতার জন্য ৪টি চেক ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। এই চেকগুলো দেওয়া হয়েছে অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক এবং সোনালী ব্যাংকের হাতে। অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে এই চেকগুলো জমা দেওয়া হয়েছে। শিক্ষক ও কর্মচারীরা তাদের নিজ নিজ এলাকার এই ব্যাংকগুলো থেকে ২৩ মার্চের পর টাকা তুলতে পারবেন। তবে এই টাকা তোলার সময় সবাইকে ব্যাংকের নিয়ম মেনে চলতে হবে। এখন প্রশ্ন হলো, কে কত টাকা পাবেন? মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এটাও স্পষ্ট করে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২৫% এবং কর্মচারীদের মূল বেতনের ৫০% টাকা দেওয়া হবে। এটা প্রচলিত নিয়ম অনুযায়ী করা হয়েছে। যেমন ধরা যাক, একজন শিক্ষকের মূল বেতন ২০,০০০ টাকা, তাহলে তিনি পাবেন ২০,০০০-এর ২৫%, অর্থাৎ ৫,০০০ টাকা। আর একজন কর্মচারীর মূল বেতন যদি ১৫,০০০ টাকা হয়, তাহলে তিনি পাবেন ১৫,০০০-এর ৫০%, অর্থাৎ ৭,৫০০ টাকা। এই হিসাবটা সহজ, তবে এটি শিক্ষক আর কর্মচারীদের মধ্যে একটু পার্থক্য রাখে। যেমন এখানে একটা টেবিল চার্ট দেওয়া আছে, এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের যদি ২০,০০০ টাকা হয়, এটার ২৫% হার হয়, তাহলে ৫,০০০ টাকা। কর্মচারীরা যদি ১৫,০০০ টাকা পায়, এটার যদি ৫০% হয়, তাহলে ৭,৫০০ টাকা পাবে ভাতা হিসাবে পাবে। ঈদের সময় সবারই খরচ বেড়ে যায়। বাজার করা, নতুন জামা কেনা, বাচ্চাদের জন্য উপহার, এইসবের জন্য বাড়তি টাকার দরকার হয়। মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা যারা সারা বছর কঠোর পরিশ্রম করেন, তাদের এই উৎসব ভাতা একটি বড় সহায়তা। এই টাকা দিয়ে তারা ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে পারবেন। বিশেষ করে গ্রামের মাদ্রাসাগুলোতে যারা কাজ করেন, তাদের আয় তুলনামূলক কম, তাই এই ভাতা তাদের পরিবারের জন্য অনেক কাজে আসবে। এখানে দেখেন একটা যেই নোটিশটা দিছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে, এখানে কিন্তু নোটিশটা দেওয়া আছে। আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন, অথবা আমি ভিডিওর ডেসক্রিপশনে এটার লিঙ্কটা দিয়ে দেবো, এই নোটিশটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। অবশ্যই ভিডিওটা লাইক করেন সেজন্য। তো আরও কিছু বিষয় আছে, এখানে বিষয়গুলো আপনারা দেখতে পারেন। যেমন ২৩ মার্চের পর থেকে ব্যাংকগুলিতে এই টাকা দেওয়া শুরু হবে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, ব্যাংকে গিয়ে ঠিকমতো পরিচয়পত্র আর দরকারি কাগজপত্র দেখাতে হবে। যদি কারো কোনো সমস্যা হয়, তাহলে তারা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরেকটা কথা, ঈদের আগে ব্যাংকে ভিড় হতে পারে, তাই একটু আগেভাগে গেলে ভালো হয়। এই উৎসব ভাতার খবরে বেশিরভাগ শিক্ষক কর্মচারী খুশি হলেও কিছু প্রশ্ন থেকে যায়। অনেকে বলছেন, শিক্ষকদের ২৫%, কর্মচারীদের ৫০% কেন? এই পার্থক্যটা কি ঠিক? কেউ কেউ আবার বলছেন, ভাতার পরিমাণ আরেকটু বাড়ানো যেত। তবে সরকারের পক্ষে বলা হচ্ছে, এটা প্রচলিত নিয়ম মেনে করা হয়েছে, আগামীতে পরিস্থিতি বদলালে হয়তো এই হার আরও বাড়তে পারে। তো এখানে আরও বিষয় আছে, এগুলোও দেখতে পারেন। আর যদি শিক্ষা বিষয়ক যদি আরও বিস্তারিত আরও অনেক কিছু জানতে চান, আরও মানে অন্যান্য যদি নোটিশগুলো জানতে চান, তাহলে আমাদের শিক্ষানিউজ.com এই ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের মধ্যে সব কিছু পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, আর এরকম ভিডিও যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করবেন।